নমস্কার সবাইকে, রিজুভিন স্কিন ক্লিনিকের পক্ষ থেকে আমি অর্পিতা স্যারের সাথে চলে এসেছি আমাদের ত্বক কথার পরবর্তী এপিসোড নিয়ে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে সিরাম নিয়ে। আমরা কিভাবে সিরাম ব্যবহার করব এবং কোন স্কিন টাইপের ওপর কোন সিরাম কিভাবে কাজ করে সেটাই স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, ইনস্টাগ্রাম খুললে তো দেখা যায় যে অনেকে বিভিন্ন টাইপের সিরাম ইউজ করে, তো কিভাবে সিরামগুলো ইউজ করা উচিত এগুলো যদি আপনি একটু বলে দেন। দেখো, সেরাম সম্বন্ধে বলতে গেলে আমাদের প্রথমে আগে বুঝতে হবে সেরামটা কি, ব্যাপারটা কি। এখন এই ট্রেন্ডটা গত কয়েক বছর ধরে মারাত্মকভাবে চলছে, এবং অনেক পেশেন্ট যারা প্রথমে এসেই প্রথম রোগ সম্বন্ধে কোনো রকম পরিষ্কার ধারণা হয়তো নেই, বা তার ত্বকটা কীরকম তিনি জানেন না, কিন্তু দাবি করে বসেন যে আমাকে একটা সেরাম দিতে হবে, হুম। আমাকে একটা রাত্রে সেরাম লিখে দিন বা একটা সেরাম দিন। সেরামটা কি, মানে যেরকম আমরা যে মলিকুলগুলো আমরা দিচ্ছি সেরামের মধ্যে, যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, তো এই যে ভিটামিন সি বা এই যে নিয়াসিনামাইড বা রেটিনল যেগুলো থাকে, সেগুলো তো নতুন কিছু নয়, এগুলো আগে থেকেই ছিলই। এগুলো ক্রিম হিসাবে অনেকদিন আগে থেকেই চলে আসছে। সেরামটা নতুন একটা ফর্মুলেশন, যেটা অনেক হাই কনসেন্ট্রেশনটা অনেক লো মাত্রার মধ্যে দেওয়া হচ্ছে, মানে কয়েক ড্রপের মধ্যে হুম। অনেকটা তুমি বেশি দিয়ে ফেলছো। এবং যেহেতু এই যে সেরামের যে প্রোডাক্টগুলো থাকে, যেগুলো এদের মলিকুলার ওয়েট বা যে ওজন যেটা, সেটা যেহেতু খুব কম হয়, সেরামের মাধ্যমে এটা খুব দ্রুত এবং খুব গভীর পর্যন্ত স্কিনে পৌঁছানো যায়। এটাই হচ্ছে সেরাম। সেরাম মানে কোনো স্পেশাল কিছু ব্যাপার নেই। একই ওষুধ দেওয়া হচ্ছে, শুধু মোড়কটা আলাদা, এই হচ্ছে ব্যাপার। তার মানে ময়শ্চারাইজার স্কিনের ওপর থেকে কাজ করে আর সিরাম স্কিনের ভেতরে গিয়ে কাজ করে, হ্যাঁ, তাই তো? সেরামটা যদি স্কিনের ভিতরে যদি না পৌঁছয়, তাহলে সেরামটা কাজ করতেই পারবে না। হ্যাঁ। ময়েশ্চারাইজারটা আমি স্কিনটাকে উপরটা মানে সফট করার জন্য, বা স্কিনে যে ক্র্যাক সেগুলোকে প্রিভেন্ট করার জন্য দিচ্ছি, হাইড্রেশন বাড়ানোর জন্য দিচ্ছি, বেরিয়ার রিপেয়ার করার জন্য দিচ্ছি। কিন্তু সেরামটা আবার বিভিন্ন রকম কাজ আছে। যেমন ধরো, কোন সেরামটা কি কাজে দিচ্ছি তার উপর ডিপেন্ড করে কিরকম সেরামটা ইউজ করছি। আমরা হুম। রাত্রে ইউজ করব না দিনে ইউজ করব, কি পারপাসে ইউজ করব, তার অনুসারে সেরামের শ্রেণীবিভাগ হয়ে যায়। যাদের ক্ষেত্রে স্কিন ড্রাই আছে তাকে যে সেরাম দেওয়া হবে, আর যার ক্ষেত্রে স্কিন অয়েলি তাকে তো সেই সেরাম দেওয়া হবে না। যাদের ক্ষেত্রে অ্যাকনি তাদের ক্ষেত্রে যে সেরাম হবে, তাদের ক্ষেত্রে পিগমেন্টেশন তাদের সেরাম আলাদা। ফলে সেরামটা কথা নয়, মানে কি দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, সেটাও একটা জরুরি ব্যাপার। হুম, ভিটামিন সি সিরাম যেটা প্রথমেই আসে গ্লো এর জন্য হ্যাঁ, ব্যবহার ভিটামিন করা সি হয়। সেরামটা প্রচণ্ড মানে ভীষণই একটা হাইপড প্রোডাক্ট বলতে পারো, এবং এটা খুব কমন, অনেকেই সেরাম ইউজ করেন, হুম। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এটা জানতে হবে যে সেরামটা প্রত্যেকের মুখের ক্ষেত্রে যাবে না। ভিটামিন সি সেরাম যে কেউ চাইলেই মাখতে পারবে না। ওটা তো একটা অ্যাসিড, অ্যাসকর্বিক হুম। অ্যাসিড, অ্যাসিড জাতীয় জিনিস, এবং এর যে পিএইচটা আছে সেটাও কিন্তু যাদের স্কিন ড্রাই রয়েছে বা যাদের স্কিন একটু ব্রোকেন, ড্যামেজ, তাদের লাগালে জ্বলবে, ইরিটেশন হবে, উল্টে কালো বেড়ে যেতেও পারে। হুম। তো আমরা বলি যাদের ক্ষেত্রে স্কিনের মধ্যে এই ধরনের ব্রেকেজ নেই বা ড্রাইনেস নেই, তারা সেরাম ট্রাই করতে পারে, এবং ইনিশিয়ালি যে কোনো সেরামই আমরা বলি প্রথমে একটু অল্প করে লাগিয়ে দেখতে। ভিটামিন সির কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, আমাদের প্যাচ ট্যানিং। টেস্ট করে দেখাটা ভীষণ প্যাচ দরকার। টেস্ট যেকোনো প্রোডাক্টে, শুধুমাত্র সেরাম নয়, যেকোনো প্রোডাক্টেরই যাদের হুম। অ্যালার্জি করে দেওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে প্যাচ টেস্ট করতে বলা হয়। যেমন ধরো হেয়ার কালারের ক্ষেত্রে আমরা বলি প্যাচ টেস্ট ইউজ করতে, সেরকমই। এবারে এই ভিটামিন সি সেরামটা সবচেয়ে ভালো হয়, কাজ করে যে সকালে ইউজ করা হয়। আচ্ছা। ময়েশ্চারাইজার লাগানোর আগে ধরো মুখটা ক্লিন করে নেওয়া হলো। তারপরে ভিটামিন সি সেরাম কয়েকটা ড্রপ এপ্লাই করে, তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর সানস্ক্রিন মাখা হলো। হুম। এবার এই রুটিনটা যদি সবাই ফলো করতে না পারেন, বা যারা খুব বিজি তারা যদি প্রত্যেকটা স্টেপ এক্সাক্টলি ফলো না করেন, তাহলে কিন্তু বিপদ হবে। মানে সেরামটা লাগালাম, দিয়ে আমি বেরিয়ে গেলাম, বা সানস্ক্রিন মাখলাম না, বা সানস্ক্রিনের অ্যামাউন্ট কম হলো, বা রিপিটেশন হলো না। প্রত্যেকটা স্টেপ যদি এক্সাক্টলি না করা হয়, শুধু প্রোডাক্ট একটা দামি কিনে নিলেই চলবে না। তোমার কাছে ভালো একটা ধারালো অস্ত্র রয়েছে, হাতিয়ার রয়েছে, তুমি চালাতে জানো না, হুম। তাহলে রক্তপাত হওয়ার মতন অবস্থা। সেরকম এটাও তাই। ভিটামিন সি সিরামটা তো হলো, এরপর রেটিনল যুক্ত সিরাম যেটা হয় হ্যাঁ, সেটা কিভাবে ইউজ করবো আমরা? রেটিনলটা আমরা ইউজ করি অ্যান্টি এজিং প্রপার্টির হ্যাঁ, জন্য। হ্যাঁ। রেটিনলে কোলাজেন বাড়াতে সাহায্য করে, ফাইন রিঙ্কেলস প্রিভেন্ট করতে হেল্প করে, ছোটখাটো ফাইন রিঙ্কেলস রিমুভ করতেও সাহায্য করে। তো মোটামুটি 28-29 থেকে শুরু করে রেটিনল শুরু করা যেতে পারে। প্রত্যেক বছরে বলা হয় যে 19-20 বা তারপর থেকে মোটামুটি 20 থেকে 25 এর মধ্যে প্রত্যেক বছরে 1% করে কোলাজেন কমছে গোটা বডির। আচ্ছা। তো যদি সেটা টেক কেয়ার না করা হয়, তাহলে কিন্তু আস্তে, আস্তে যখন তার সময়, যখন মানে হঠাৎ মনে হলো 45 বছর বয়সে বা 50 বছর, তখন কিন্তু সেটা যা হওয়ার হয়ে গেছে। আর্লি অবস্থা থেকে শুরু করলে অনেক ভালো কাজ করে। রেটিনল সিরামের ক্ষেত্রে আমরা বলি মুখটাকে আগে ক্লিন করতে। ক্লিন করে মুখটাকে মুছে নিতে। তারপর ন্যাচারালি কিছুটা যেরকম ড্রাই হওয়ার জন্য সেটা ওয়েট করতে। তারপর কয়েকটা ড্রপ সেরাম এপ্লাই করতে, এবং আচ্ছা। সেরামটাও কিন্তু কোথায় লাগাবো সেটা জানতে হবে। যেমন চোখের, আমরা একনিট পডকাস্টে বলেছিলাম যে ব্রণর যেমন চোখের পাশে, নাকের পাশে, ঠোঁটের পাশে না লাগাতে। হুম। রেটিনল সেরামও তাই একই জিনিস। চোখের, নাকের, ঠোঁটের পাশগুলোতে খুব মানে না লাগানো উচিত। লাগালে ইরিটেশন হওয়ার চান্সেস বেশি হয়। এগুলো যেহেতু ইরিট্যান্ট, এই শীতের সময় স্পেশালি যদি লাগাও ইরিটেশন হয়, স্কিন আরো কালো হয়ে যাবে। উল্টো রেজাল্ট হবে। হুম। সেজন্য আমরা বলি যে ক্লিন করো ময়েশ্চারাইজার লাগানোর আগে। এবার যদি কারো খুব ড্রাই স্কিন থাকে,
তাকে আমরা বলি যে খুব লাইট একটা হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর লাগাতে। ইউজুয়ালি বলা হয় রেটিনলটা সরাসরি লাগানো যেতে পারে যাতে অ্যাবজর্পশন ভালো হয়। যেকোনো প্রোডাক্টে এই সেরামগুলো তাই যাতে স্কিনের ভিতরে ঢোকে সেজন্য আমরা দিচ্ছি। এবার হুম, যদি স্কিন খুব ড্রাই হয় তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলব না ইউজ করতে। করতেই হবে এরকম তো নয়। সে হুম, বেটার এভয়েড সেক্ষেত্রে আমরা ক্রিম ইউজ করুন। ক্রিমে কি স্লো রিলিজ হবে, আস্তে, আস্তে রিলিজ হবে। আর সেরামে সাডেনলি অনেকটা মলিকিউল একসঙ্গে যাচ্ছে। ফলে হুম। সবার জন্য কিন্তু সেরাম নয়। নেক্সট আসি হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত সিরাম, যেটা আমাদের হ্যাঁ। ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে, তাই হাইলোনিক তো? অ্যাসিড সেরামটা কিন্তু খুব হেল্পফুল বিশেষ করে এই ওয়েদারে শীতের মধ্যে। হুম, কারণ হাইলোনিক অ্যাসিডটা স্কিনের হাইড্রেশন বাড়াতে হেল্প করে। তো এইজন্য আমরা বলি যে মুখটা ধোয়ার পরে যখন মুখটা ড্যাম্প হয়ে রয়েছে জাস্ট মোছার পরেই মুখের জলীয় বাষ্পটা উড়ে যাওয়ার পর মানে জলটা চলে যাওয়ার আগেই যদি হাইলোনিক অ্যাসিডটা লাগানো হয় তাহলে ওই হাইলোনিক অ্যাসিডটা জলটাকে ট্র্যাপ করতে হেল্প করে। কিন্তু যদি ড্রাই অবস্থায় কেউ হাইলোনিক অ্যাসিড লাগায় তাহলে কিন্তু চামড়ার ভিতরকার জলটা আবার টেনে তুলবে সেটা আচ্ছা। মানে তার মানে এভাপোরেট করবে। দুটো পুরো অপোজিট। রেটিনলটা লাগাতে হবে মানে হ্যাঁ। শুকনো ত্বকে, তাই তো? ঠিক। রেটিনলটা হ্যাঁ, লাগানো উচিত মুখটা ধোয়ার পর কিছুক্ষণ পরে শুকিয়ে যাওয়ার পরে এবং সেটাকে আমি সিল করতে পারি উইথ আচ্ছা। ময়েশ্চারাইজার। কিন্তু এক্ষেত্রে হায়ালুরোনিক অ্যাসিডটা লাগানো ফেস ওয়াশ করা হলো, মুখটা ধোয়া হলো। নট নেসেসারিলি ফেস ওয়াশ, জল দিয়ে মুখ ধুলে হবে। যেমন স্কিনটা কিছুটা জলটা অ্যাবজর্ব করলো। তারপর হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া হলো, দিয়ে ময়েশ্চারাইজার দিয়ে ট্যাপ করলাম। এটা প্রসেসটাই পুরো আলাদা, দুটো হুম, আলাদা। হুম, হুম। নেক্সট সিলিসাইক্লিক অ্যাসিড যুক্ত সিরাম, সেটা? স্যালিসাইলিক অ্যাসিডটাও খুব কমন। স্যালিসাইলিক অ্যাসিড অ্যাকনির ক্ষেত্রে ভীষণ প্রচলিত এবং আগে স্যালিসাইলিক অ্যাসিডটা মোস্টলি ইউজ হতো হাতে পায়ের সোরিয়াসিস বা যেগুলো খুব হাইপার কেরাটিক এক্সিমা যেগুলো জেরোটিক স্কিন সেসবে। কিন্তু ধীরে, ধীরে স্যালিসাইলিক অ্যাসিড সেরাম হিসাবে এবং জেল হিসাবেও মুখের মধ্যে কিন্তু হুম, অ্যাপ্লিকেশন করার চল শুরু হয়েছে। এমন কিছু, কিছু প্রোডাক্টও এখন পাওয়া যায় যে বেনজয়েল পেরক্সাইড যেটা খুব কমন। তার সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিডের কম্বিনেশন। স্যালিসাইলিক অ্যাসিডের লোশন, ট্রাঙ্কাল অ্যাকনি, বডি অ্যাকনির জন্য সেটাও এখন পাওয়া যায় এবং স্যালিসাইলিক অ্যাসিডের সেরাম। এবার সেরামটার ক্ষেত্রে ক্রিম বা জেলের বা অয়েন্টমেন্টের তুলনায় আমি সেরামে দেখেছি। যদি হাইয়ালুরোনিক অ্যাসিড অনেক সময় সেরামে কিন্তু আবার এই স্যালিসাইলিক উইথ হাইয়ালুরোনিক অ্যাসিডও পাওয়া যায়। ফলে আচ্ছা। হাইড্রেশন এখন স্যালিসাইলিকের প্রপার্টি হচ্ছে স্কিনটাকে আর ড্রাই করা, এক্সফোলিয়েট করা। উপরকার চামড়ার পোরস গুলো যেগুলো ব্লকড হয়ে রয়েছে সেগুলো খুলে দেওয়া। তো যদি স্কিনটা খুব ড্রাই হয়, এক্সফোলিয়েট করে সেক্ষেত্রে আমরা একটা হাইয়ালুরোনিক অ্যাসিডের সাপোর্ট যদি দিই তাহলে ইরিটেশনটা কম হয়। তো যাদের ক্ষেত্রে অয়েলি স্কিন বা একটু অ্যাকনি প্রবণ স্কিন রয়েছে, একটু রাফ স্কিন তারা যদি হাইড্রেশন পার্টটা টেক কেয়ার হয় তাহলে হুম। শীতের সময়তে স্যালিসাইলিক অ্যাসিড সেরাম ইউজ করা যায়। ইনফেক্ট আমি তো অ্যাকনিতে এখন শীতের সময়তে স্যালিসাইলিক অ্যাসিড সেরামই ইউজ করি। কিন্তু স্যার, যাদের অয়েলি স্কিন তাদের তো এমনিতেই ত্বক সবসময় মানে চকচক করে বা তেলতেলে ভাব থাকে। তাহলে তারাও কি সিরাম ইউজ করতে হ্যাঁ, পারবে? তাদের ক্ষেত্রে করা যায় সেক্ষেত্রে আমরা নিয়াসিনামাইড ইউজ করতে পারি। আচ্ছা। নিয়াসিনামাইডটা সেবাম কন্ট্রোল করতে হেল্প করে। নিয়াসিনামাইড কিছুটা পিগমেন্টেশনেও হেল্প করে। তো হুম, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সেরামটা অপরিহার্য নয় যে মাখতেই হবে এরকম ব্যাপারটা নয়। প্রত্যেকেরই আমাদের যে মানে একটা আর্মামেন্টারিয়াম যা রয়েছে মেডিসিনের, প্রত্যেকের ইচ ওয়ান হ্যাজ এ ওন প্লেস। প্রত্যেকের একটা জায়গা আছে। মানে এইটা সবাইকে দিতে হবে এরকম না। যার মনে হচ্ছে দিয়ে ইউজ করা যেতে পারে, আমরা তাকেই ইউজ করব এবং করে একটু বেনিফিট বেশি পেতে পারি। যদি আমি দেখি হুম, যে একজন পেশেন্ট ক্রিম দিয়ে আমার কাজটা হবে, ক্রিম দিয়ে বেটার কাজ হবে, আমি তাকে সেরাম দেব না, সেরাম দিতেই হবে এরকম নয়। কিন্তু যদি কেউ ইনসিস্ট করেন যে আমি সেরামটা দিলে ভালো হয় বা একটা ফিল গুড ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে আমি সেরাম ইউজ করতে পারি। তবে আরেকটা বিষয় সেরামটা হচ্ছে আমরা একসঙ্গে Instagram এই বলো বা কারো বন্ধুর বা পাড়ার কারো কাছ থেকেই বলো একসঙ্গে খুব এক্সাইটেড হয়ে বা অনেক সময়তে কিছুটা গিল্ট থেকে বা বিভিন্ন রকমের একটা স্যাটিসফ্যাকশন এর জন্য অনেকগুলো সেরাম একসঙ্গে কিনে নিই অনেকগুলো, হ্যাঁ। এবং তার মধ্যে কিনে সবকটা অ্যাসিডই থাকে যার মধ্যে। হ্যাঁ, মানে সবকটা অ্যাসিডই আলাদা, আলাদা আলাদা সিরাম। থাকে এবং বিভিন্ন রকম সেরাম একসঙ্গে সবকটা শুরু করে দিলাম যেন খুব তাড়াতাড়ি আমি কাজটা হ্যাঁ, পাবো সেজন্য। সেটা হবে না। কারণ স্কিনে তুমি একসঙ্গে যদি সবগুলো খাবার যেমন খেতে শুরু করলে স্টমাক সহ্য করতে পারবে না। স্কিনও একটা অর্গান। ও সাডেনলি যদি হুম, তুমি একসঙ্গে ধাপ্পা করে দাও তাহলে যেরকম হবে না, তেমনি ওটা একটা ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন প্রত্যেকের একটা নিয়ম থাকে। স্কিনও ভাবে যে এ বাবা! হঠাৎ করে একজন মানুষ কিছুই মাখছিল না। সকালে ভিটামিন সি, রাতে রেটিনল, দিনে নিয়াসিনামাইড এত কিছু কি করে? হ্যাঁ, সেজন্য আমরা বলি সেরামগুলো একটা, একটা করে এড অন করতে। তুমি একটা সেরাম ইউজ করো সপ্তাহে ২ দিন বা ৩ দিন। দেখো ২ সপ্তাহ স্কিন কিভাবে রিঅ্যাক্ট করছে। এরকম নয় যে খুব ভালো কোম্পানির সেরাম, দামি সেরাম মানেই সহ্য করবে। সহ্য না হতেই পারে। যেকোনো বড় তুমি ১,৫০০, ২,০০০, ৳৩,০০০ দিয়ে সেরাম আছে, হুম, যেগুলো লাগিয়ে ইরাপশনস হয়। ইরাপশনস হতেই পারে। আর প্রত্যেকের স্কিন কিন্তু আলাদা, আলাদা রকমের। একজনের জন্য যে স্কিনটা খুব দারুণ রেজাল্ট দেবে, আরেকজনের স্কিনে সেটা ভালো রেজাল্ট দেবে না। সুতরাং তুমি তোমার কোনো ডাক্তার দিয়েছে, সেই সেরামটা তোমার বন্ধু বা বৌদি লাগিয়েছে, সেটা দেখে তুমি কিনে এনে লাগালে একদম সেই রেজাল্ট না হতেই পারে, উল্টো রেজাল্ট হতে পারে। হুম, সেজন্য আমরা বলি সেরামটা আপনার জন্য ইন্ডিভিজুয়াল স্কিন ইন্ডিভিজুয়ালি চুজ করুন। একটা সেরাম লাগানো হলো ২ সপ্তাহ ৩ সপ্তাহ ওয়েট অ্যান্ড ওয়াচ দেখুন কি হচ্ছে। তারপরে এবং এটা অনেক টাইম বিল্ডিং প্রসেস। আপনি কখনো কোনো সেরাম কিন্তু মানে ম্যাজিকের মতো কাজ করবে না। ইনস্ট্যান্ট ৩ কাজ মাস করে ৬ না, টাইম মাস টাইম লাগে। লাগে। হ্যাঁ, স্কিন কেয়ারটা অল অ্যাবাউট কনসিস্টেন্সি। হুম, মানে যদি এই ফিন্যান্সিয়াল হ্যাবিট এর মতো আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আজকে করলে পরের বছর তো টাকা উঠবে না। লসও হতে পারে। স্কিনটাও তাই কন্টিনিউ এটার পেছনে লেগে থাকতে হবে। পরীক্ষা হুম, পাস করার মতো। আমি কালকে পরীক্ষা আছে সারা বছর পড়িনি, অবদায় তো ফেল করবে। তেমনি তুমি সারা বছর স্কিন কেয়ার করোনি।
1 মাস পরে বিয়ে ঠিক হয়েছে, তুমি এখনই কিছু করে ফেলতে চাও, ওটা মেকআপ করেই ম্যানেজ করতে হবে। ওখানে কিছু করার নেই। হুম। কন্টিনিউ থ্রু আউট দ্য ইয়ার সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ক্লিনজার, একটা প্রপার রুটিন ফলো করা, ডায়েট, হেলথ সবকিছু ঠিকঠাক হয়। তবে সেখানে একটা আমরা সিরাম লাগালে একটা বেটার রেজাল্ট পেতে পারি। স্যার আমাদের এখানে তো গরমকাল বেশিরভাগ টাইমে থাকে। তো অনেক সময় দেখা যায় ভিটামিন সি যুক্ত সিরামগুলো কালার চেঞ্জ হয়ে যায়। তো সেগুলো হ্যাঁ, কি এটা নষ্ট খুব হয়ে যায় না? ইম্পোর্টেন্ট ইস্যু। ভিটামিন সি খুব ফটো লেবাইল, ফটো ডিগ্রেডেবল হ্যাঁ, এবং দেখবে এই ধরনের ভিটামিন সি গুলো অ্যাম্বার কালার বা একটু ব্লাক কালারের বটলের মধ্যে থাকে। হুম, ওর সানলাইটে ওটা ডিগ্রেডেশন হয়। তো যদি যে সেরামটা তুমি কিনলে ১ম এ তখন হয়তো ছিল একটু ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের। তারপর আস্তে, আস্তে দেখলে একটু চায়ের মতো রং হয়ে গেল। হ্যাঁ, তো তুমি ভাবছো যে খুব ভালো ইফেক্ট হলো, সেটা নয়। ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা। ওটা ফেলে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। ও, ওটা তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তোমাকে গিফট করেছে মানেই তুমি লাগিয়ে যাবে এরকম না। ওটা নষ্ট হয়েছে মানে ফেলতেই হবে। কিছু করার নেই। হুম, তুমি সেলে পেয়েছিলে বলে ৪ টে কিনে নিয়েছো। এবার আমি কি করব ওটা? তা কিন্তু কিছু করার নেই। ওটা যদি অ্যান্টিঅক্সিডেন্ট ওর প্রপার্টি যেটা রয়েছে, যদি ওটা অক্সিডাইজড হয়ে যায় তাহলে ওটা নষ্ট হয়ে গেল। ওটা লাগালে ডেফিনিটলি ইউটো রিঅ্যাকশন হবে, ইরিটেন্ট রিঅ্যাকশন হবে এবং স্কিন আরো কালো হয়ে যাবে। আচ্ছা। তার মানে আমাদের ওটা দেখে নিতে হবে যে কালারটা চেঞ্জ হচ্ছে অবভিয়াসলি কিনা। দেখে নিতে হবে। যেকোনো জিনিসেরই একটা ভালো দিক যেমন আছে তার খারাপ দিক আছে। তুমি জেনে বুঝে লাগালে ঠিক আছে এবং অনেক সময়তে আমরা কি হয় যে দেখি যে একটা প্রোডাক্ট মেক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে ভালো স্যুট করছে। সাডেনলি হুম, একজনের ক্ষেত্রে রিঅ্যাক্ট করে গেল। এটা হতেই পারে। এটা একদম স্কিন টাইপের উপর ডিপেন্ড স্কিনটার উপর করে। ডিপেন্ড করে এবং অনেক সময় তো ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন বলি। ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন মানে কি? যেমন তো আমরা তো প্যারাসিটামল খাই তো হ্যাঁ, জ্বলা হলে প্যারাসিটামল খাই বা লিভোসেট্রিজিন খাই। দেখা যায় যে কোনো পেশেন্টের হয়তো কোটিতে একজন হতে পারে। প্যারাসিটামল খেয়ে ড্রাগ রিঅ্যাকশন হয়ে গেল। প্যারাসিটামল থেকে সিভিয়ার লিভার ফেইলিউর হয়ে গেল। একটা প্যারাসিটামল থেকে আ লিভার টক্সিসিটি হয়ে গেল। এটাকে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন বলে। সেরকম স্কিনেও হতে পারে। কোনো প্রোডাক্ট স্কিনের মধ্যে একটা উল্টো রিঅ্যাক্ট করতে পারে। সেজন্য প্যানিক না করে সেক্ষেত্রে বুঝতে হবে আমার জন্য এই জিনিসটা নয়। আমাকে এটা ছাড়তে হবে। অন্যদিকে এগোতে হবে, অন্য প্রোডাক্ট ইউজ করতে হবে। আচ্ছা স্যার সিরামটা কি এমনি সবার ক্ষেত্রে তো আপনি বলে দিলেন স্কিন টাইপ ওয়াইজ ইউজ করা ঠিক। উচিত। কিন্তু যারা প্রেগন্যান্ট ওম্যান তো তাদের ক্ষেত্রেও কি সিরাম ইউজ করাটা সেফ? প্রেগনেন্সিতে কিছু প্রোডাক্ট ইউজ করা যায়। কিন্তু দেখো আজকের ভিডিও অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। প্রেগনেন্সির জন্য আমরা অন্য এই আলোচনাটা আরেকদিন তোলা থাক। তাহলে নেক্সট প্রেগনেন্সিতে টপিকে আমরা আলোচনা করব যে প্রেগন্যান্সির সময় হ্যাঁ, কি আমাদের করা উচিত বা হ্যাঁ, শুধু স্কিন সেরাম নয়, কিভাবে আমরা কেয়ার করা অন্যান্য উচিত। প্রোডাক্টও হ্যাঁ, স্কিন মানে কেয়ারটা কিভাবে করা করা উচিত। উচিত। তাই হবে। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। শুধু আপনাদেরকে বলব যে আপনারা যখন সিরাম চুজ করবেন সেটা আপনাদের স্কিন টাইপটা কেমন সেই জেনে চুজ করবেন। না হলে কিন্তু আপনাদের স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।